আছে আমার ভাইরা, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে জমিয়ত ইসলাম করে, কে চরমোনাইর করে। এখন এগুলো দেখার টাইম নাই। এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে এসে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতে চাই কি চাই না? এক হয়ে আমরা দেখব, যদি কর্নেল সাহেবকে দেখি তিনি কোরআনের সাথে আছেন, তিনি আলেমদের সাথে আছেন, আমরা তাকে, আল্লাহ যদি তাকে ওই সিচুয়েশন দেন, ওই পজিশনে রাখেন, তাহলে আমরা তাকে ভোট দেব। আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আচ্ছা বুঝছি তো রে ভাই, থামেন। আছে না, মানে আমাদের কথা একটাই। কি কথা? আমরা মৌলবি মানুষ, মুসলমান, আমাদের প্রত্যেকের একটাই কথা, দেশ সংস্কার হইতে 6 বছর লাগুক বা 6 মাস লাগুক বা 3 দিন লাগুক, যে কদিন লাগে লাগুক, আমরা নতুন করে আর কোনো ওই যে নওগাঁর ভাষাত কয় গাড়ি পিয়ালু মার্কাত ছাপ দিব না। বা গাড়ি পিয়ালু বোঝেন? গাড়ি পিয়ালু, হ্যাঁ, মানে একঘেয়েমি যারা করবে যে দেশ আমার, ক্ষমতা আমার, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে ছাপ দেব যারা মনে করবে দেশ আমার, জনগণ আমার, জনগণের সুবিধায় আমার সুবিধা, সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে, কর্ম ঠিক থাকবে, আমরা তাকেই ছাপ্পাটা দেব। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এটা কি কোনো দলীয় বক্তব্য? এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কওছিন, ভাই তুই বুঝিস নি ভাই, তোর হেড অফিসে গন্ডগোল ভাই, কথা কয় না, ঠিক না? একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকবো। আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো। আর এই কোরআনের পক্ষে যদি চরমোনাই পীর দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি আল্লামা মামুনুল হক দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যে দাঁড়াবে, আমরা সবাই মুসলমানিত্ব ঠিক রাখার জন্য তাদেরকেই ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি? বেদার হইলেন? তাহলে এবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা আবার বলেন তো আল্লাহু আকবার। এখনো আওয়াজ বাড়ে নাই, আবার বলেন আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা আবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আস্তে আস্তে গিয়ার বাড়তেছে না কমতেছে? গিয়ার বাড়তেছে না কমতেছে? আস্তে আস্তে আরো সময় যাবে, দেখবেন আরো ভাল লাগবে। অনেকে 10টা পর্যন্ত বিশ্বাস করে নাই যে শরীয়তপুরি আসবে। শরীয়তপুরি আসছে না আসে নাই? যেমন আসে না, আসছে কি আসে নাই? আসছে। আগামীকালকে আল্লাহ যদি বাঁচায় রাখে, উক্ত রানীনগর থানায় তো নাকি, কোন কোন এলাকা, বরগাছা এলাকা, গহেলাপুর নাকি, ওইখানে আমার মাহফিল আছে। আজকে যতটুকু পারি, এটার যেটা বাকি থাকবে আগামীকালকে এটার ফিনিশিং থাকবে ইনশাল্লাহ। যেহেতু মাপের কথা বলছি, তাইলে মাপ বিষয়ে একটা ওয়াজ শুনাই দিই নাকি? কর ঠিক আছে না? ওই যে নওগাঁ জেলার দেখবেন কিছু মা বোন খেতা সিলাই করে, খেতা সিলাইয়ের আগে দেখবেন যারা বুদ্ধিমান মহিলা, ওরা কয় ক্যাবু খেতার মুড়ি তুলেক দিনই আগে। যে বেটি সোলপলের খেতার মুড়ি তোলা ভালো হয়, ওই খেতা দেখবেন 1 বছরও সিলাই করে না, কিন্তু খেতার সিলাই নষ্ট হয় না। আর যেগুলা বেটি সোলপলের খেতার মুড়ি তোলা হয় না, মনে করেন যে শুরু করিছে রানীনগর দিয়া, শেষ করিছে মান্দাত যাইয়া, ওই 3 দিনও খেতা সিলাইলে ওই খেতা ঢকাল হয় না, ঠিক কিনা? আর কথা কয় না রে। এই জন্য মুড়ি তোলা লাগবে। কি তোলা লাগবে? মুড়ি তোলা লাগবে। চতুর্দিক থেকে মুড়ি তুলবো আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোনা আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা থেকে একখানা আয়াতের কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, তোমরা সকল ক্ষেত্রে আমার গোলামি করো আর জমিনে আমার দিন কায়েমের চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন
কি বানিয়ে বললাম? বলেন না কেন বানিয়ে বললাম? এটা কার কালাম? আবার বলেন কার কালাম? আল্লাহ বললেন তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করো। বলেন আমি আপনি ইবাদত করি কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? এখন আওয়ামী লীগ যদি কয় না আমি মা দুর্গার ইবাদত করব, তাহলে ওরা মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও খারাপ। এরকম এরকম ঘোষণা দিছিল না যে এবারের ফলন বেশি হওয়ার পিছনে মা দুর্গার নজর আছে? বলেছিল না এরকম? একবার বলেছিল কিন্তু। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? চিল্লায় বলেন কে? আর একবার বলেন কে? এই দলিল কোরআনে আছে না নাই? মানুষ, আপনি যারা নৌকার প্রতীকে যারা নির্বাচন করবে বা করে বা যারা ছিল তারাও মানুষ, ধানের শীষ ওয়ালারাও মানুষ, দাড়িপাল্লা ওয়ালারাও মানুষ, হেফাজত ইসলাম তারাও মানুষ, জামাত ইসলাম তারাও মানুষ, নেজামি ইসলাম তারাও মানুষ, লাঙ্গল তারাও মানুষ, জঙ্গল তারাও মানুষ। বলবেন জঙ্গল কারা? যারা গাছ মার্কা নিয়ে দাঁড়ায়। গাছ গাছ একটা জঙ্গল, জঙ্গল না কেবা কথা করছি না। জঙ্গল গাছ, যারা গাছ নিয়ে দাঁড়ায় তারা এটা জঙ্গল না? আদি জঙ্গল। যারা মনে করেন লাঙ্গল, যারা মনে করেন জঙ্গল, যারা মনে করেন মঙ্গল, সবাই মানুষ। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা পানি খাবেন? আপনি কি পানি খাবেন না চলে যাবেন? এই যে পানি খান, নেন খান। আমাদের সাথী ভাই, আমাদের বন্ধু মানুষ, কথা বুঝতে পারছেন? কিন্তু অবস্থা হলে একটা দূরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ লড়াচড়া করেন না। মাশাআল্লাহ স্যার, খুব সুন্দর পরিবেশ না? খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশটা দিয়েছেন কে? আর একবার বলেন কে? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। এ কথাগুলি কার? আল্লাহ ডেকে বললেন হে মানব জাতি, হে মানুষের গোষ্ঠী। মানব জাতি মানে মানুষের গোষ্ঠী না বানরের গোষ্ঠী। কথা কয় না। বিগত সময়ে তো অনেকে বলেছিল, বুদ্ধিজীবীরা বলেছিল মানুষ তো বাদর থেকেই, বলেছিল না? তো মানুষ হলো কিভাবে? আগে বাদর ছিল, পরে ঘেঁষা খাইতে খাইতে লেজ কাটা গেছে। বা মানে ওই বান্দর আসলো। দেখবেন যে তেন্দর ওই মানুষ মনে করে না, বান্দর মনে করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আস্তে আওয়াজ দিবে সম্ভবত তাদের ভিতরে মানুষ সম্পর্কে ভেজাল আছে। এটা জোরে বলেন আমরা মানুষ কিনা? আমাদের মানুষ বানাইছেন কে? আবার বলেন কে? ওই আল্লাহকে আল্লাহ বলতে কি কোনো ভয় আছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্যে। হে মানব জাতি, তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেল ইঞ্জিনিয়ার গজল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার তবলিক পাবলিক সরমনায় সরসিনা উজানি মোকাম্মিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি মাইজভান্ডারি ইত্যাদি ইত্যাদি। কেউ বাদ আছে? যদি কেউ বাদ পড়েও থাকে ইত্যাদি দিয়ে, আপনি বলবেন হুজুর আপনার ডান সাইডে যে স্যার বসে আছে কর্নেল সাহেব, সেই তিনি কি আছে? হ্যাঁ স্যার বুঝে ফেলছে গ্রাজুয়েল পার্সন মানে কি। হ্যাঁ স্যার বুঝে ফেলছে। আর আমরা যারা ধান কাটি খাই তারা গ্রাজুয়েল পার্সন বুঝি নাই। কথা কয় না।
মনে রাখবেন, কর্নেল স্যারের স্বপ্ন একরকম, আর যারা ধান কেটে খায় ওই স্বপ্ন কিন্তু আলাদা। কথা কয় না। আমি একবার বলেছিলাম স্বপ্ন হয় 3 প্রকার। কয় প্রকার? তাফসীরের কিতাব আছে স্বপ্ন কয় প্রকার। আদম সন্তান স্বপ্ন দেখে 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। মুসলমান যারা আজকে আমার সমাজে স্বপ্ন দেখতেছে নারী নারী থাকবে না, নারীকে আর পুরুষকে সমান অধিকার দিতে হবে, তাদেরকে বলতে চাই তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বেশি চালাকি করবা, এ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে, কখনো কল্যাণ বয়ে আনবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নারীকে পুরুষ বানাইতে চায় সে কি মানুষ? এই যে কথা আসতে বলতেছে, কেরে বা কথা আসতে করছেন কে? সমস্যা কি? বোর কামাই খান নাকি? তো আসতে কথা কোন কেন? জোরে কথা বলেন ঠিক কিনা? বাবা এই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতো, বা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর। নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, বিধান কার? জোরে বলেন বিধান কার? স্যার মাফ করে দিবেন, ডন মাইন্ড, মাফ করে দিয়েন। আমরা আসলে বক্তা মানুষ তো, কিছু বিষয় আসছে লজ্জা করলে কথা বলা যায় না, ঠিক আছে না? তারপর আমি বলে দিই বোঝানোর জন্য। আচ্ছা ভাই, যখন ঝড় তুফান হয় নওগাঁর ভাষাত কয় দেবতা যখন বেশি ডাকে। নওগাঁর ভাষাত কি কয়? দেবতা যখন বেশি ডাকে। এটা ওই ত্রিমোহনী এলাকায় এই ভাষাটা বেশি চলে। ত্রিমোহনী, গাংজোয়ার আছে না, কাউয়াপাড়া, কথা কয় না রে, অন্য এলাকার দেখবেন এই ভাষাটা বেশি চলে। দেবতা যখন বেশি ডাকে। আর যদি এটা আতত হয়, আতত বুঝেন মানে রাত্রে হয়, তখন দেখবেন যে 1000 মুখ ধরলো, পেশাব ধরলো, মরদ বেটা চোল পেশাব কুড়া বাড়ায় না। কিসের জন্যে? ভয়ে। কেন? বাইরে যদি কিছু হয় তখন ডাক দিয়ে কয় কে লাইলি, লাইলি আমি মুতমু না। কথা করছি না কেবা, কে লাইলি আমি মুতমু না। লাইলি তখন কয় মুত পিনতে তোমাক ধরে আসে কে মুতেও কেম করে মুতমু, দেবতা ডাকছে। তা কি কবা চাচ্ছি? তো করছে যে সবসময় তো বাইরতি করি, আজকে জানলা খোল, আজকে জানলা দিয়ে সারি। এখন বেটা সোল মরদ মানুষ জানলা দিয়ে সারা যায়, কারণ মেশিন আছে তো। বেটা সোলের জানলা দিয়ে সারার মেশিন আছে না? রিং পিস্টন কলকবজা বল বিয়ারিং আছে না? কথা কয় না। আরে যুবকরা কথা বলো, আছে না? এখন বেটা সোল যে সারা শেষ, এখন ওই বেটি কোনা করছে মর্জিনার বাপ দেবতা যেহেতু ডাকিচ্ছে, তা আমিও না ঘরের ভিতর দিয়ে বাইরে কাম সারি। এখন লাইলির স্বামী ডাক দিয়ে করছে লেও তাহলে সমস্যা কি, কান্দো তোটো, আমার মতন তুমিও জানলা দিয়ে কাম সারো। জ্ঞানী মানুষ বলেন তো দেখি, লাইলি যদি মর্জিনার বাপের কান্দে উঠে যদি জানলা দিয়ে কাম সারে, আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ সারাই গোসল হয়ে যাবে, জানলার বাইরে আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নারীকে নারী মানতে চাও না, পুরুষকে পুরুষ মানতে চাও না, সবার অধিকার প্রতিষ্ঠা করতে চাও, শুনে নাও, তোমাদের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুত্ব ঢুকে গেছে। আর এই পশুত্বের পিছনে ইসরায়েল দায়ী, রাশিয়া দায়ী, খ্রিস্টানরা দায়ী, ইহুদিরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করবে যারা, ইহুদিবাদকে সমর্থন করতে পারে না তারা। ঠিক কিনা? রাগ করতেছেন? বেদার হচ্ছেন? আমি কি আগাবো না পাছাবো? বলেন আগাবো না পাছাবো? চলবে কি চলবে না? হ্যাঁ ভাই আছেন না? কানে কানে কয় মুই চলে যাম ব্যবসা বাণিজ্য করতে। ভাই মনে করছে যে ভক্কর চক্কর ওয়াজ করে বক্তারা, তো আমি ওই বক্তা লয় ভাই, আমি জাগাত বুঝা ওয়াজ রেডি করি। আর কথা এটা কথা আছে, পুরান চাউল ভাতে পারে, কথা কয় না। আমরা ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই যারা ইবাদতকারী আওয়াজ দিয়ে বলেন আমাদের মরণ যেন হয়, আমাদের
না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বলেন না মুসলমানের পরিচয় দিয়ে, আমাদের মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। দেখো তো ভাইয়া, কে কে বলে না আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ভাই বলো না, জবানটা খোলো না, আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা দেখি, পিছনে ভাইরা ইমান নিয়ে মরতে চায় কি চায় না? আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা না, পিছনের বাবারা, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে? বলেন, মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে? এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা, আমাদের মরণ যেন হয় আমাদের। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলে আওয়াজ দিয়ে, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, এবার বলেন তো দেখি, মাপ চাইলে খুশি হয় কি? আরে ভাইয়া, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন গো বন্ধু। এই শরীয়তপুরীর কণ্ঠ, সুর, শব্দ, ঝংকার, কথা বলার স্টাইল, অলংকার, ভাষার সৌন্দর্য, শৈল্পিক, আমার ভাইরা ক্যাটালগ, এটা আপনাদের পূর্ব পরিচিত। বাবাজি, দীর্ঘ 12 বছর আমি এইভাবে কথা বলতে পারি নাই। নিজের ভাব ভঙ্গিমা কেমন যেন নিজের মধ্যে গোপন রেখেছিলাম। কেননা বাজান, কথা বলতে গেলে আমার বন্ধুগণ ইমানের বারুদ বেরিয়ে যায়। অনেক জালিমের সহ্য হয় না, হামলা মামলা ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। আর ভাইজান, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আমিন ময়দান আবার তৈরি করে দিয়েছি। আবার সেই সুর, শব্দ, ঝংকার, হুঙ্কার আল্লাহ ফিরে দিয়েছি। দোয়া করবেন বন্ধু। অনুরোধ করে বলবো মিডিয়ার কর্মী ভাইদেরকে, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, স্নেহস্পদ ভাইয়ারা, যে বক্তাদের বিষয়ে কথাগুলো বলেছি, কারো বিরুদ্ধে পক্ষ বিপক্ষ না নেয়া, সমালোচনা যেন না হয়, বিষয়টা তোমরা লক্ষ্য রাখবা। আমার বন্ধুগণ, থাম্বেল যদি তোমরা বানাও, এমন ভাবে বানাইবা। সকল উলামা ইকরামকে শরীয়তপুরী অনুরোধ করে বললেন এক প্ল্যাটফর্মে আসার জন্য। আর বাবাজি, কেননা আমি মনে করি সবাই আমার বড়, আমি হইলাম সবার ছোট। ভাই গো, মাপ চাইলে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেয়। দেখেন বাজান কেমন করে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ বললে আমার বন্ধুগণ আল্লাহ দাম বাড়ায় দেয়। কেমন দাম বাড়াই, একটু মনোযোগী হয়ে শোনা চাই। বাজান, এই জগতের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় লেখকের নাম আপনারা শুনেছেন, হাদিস বিশারদদের নাম আপনারা শুনেছেন, আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের নাম শুনেছেন। তন্মধ্যে বাবাজি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার নাম আমি আপনি জানি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি
আলাইহি তার নাম আমি আপনি জানি শুনি। ওরে বন্ধু, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনার নামও আমি আপনি জানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরো একজন হাদিস বিশারদ ছিলেন আমার বন্ধুগণ, যিনি যেই এলাকায় যাইতেন আল্লাহ পাক তার মধ্যে এমন গুণ দিয়ে দিয়েছিলেন, ওই আল্লাহওয়ালা আলেম যদি এই এলাকায়, যেই এলাকায় যাইতেন ওই এলাকায় হেদায়েতের আলো আমার আল্লাহ দিয়ে দিতেন। উম্মতের আলেমগণ আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার বন্ধুগণ, তিনার নামটা কি? তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আর যুবক, ইস্তেগফার পড়লে আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত। আমার বন্ধুগণ, তওবা করে এটাও কিন্তু ইবাদত করা। বাবাজি, ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। দেখেন বাজান কেমন খুশি হয়ে যায়। বারবার বলি বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটা ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতন ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আরে বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাপনে কাপড় তৈরি হয়ে গেছে। পর্দার অন্তরের মা বোনের খুব খেয়াল করে শুনবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি আমার বন্ধুগণ, শীত মৌসুমে এমন ঠান্ডা শীত লেগেছে আমার বন্ধুগণ, কোন এক পরন্ত বিকেলবেলা দুপুরবেলা খানা খাওয়ার পরে আসর নামাজের পূর্ব মুহূর্তে ঘণ্টাখানেক আগে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি কাইলুলা করব, একটু আমি বিশ্রাম নেব। বাবাজি, কিন্তু বিশ্রাম নিতে যাইয়া এমন একটা ভাব, প্রচন্ড শীতের ভাব চলে আসলো। ভাইজান, আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম মৌসুম এসে যায়। অনেক সময় দেখা যায় রাত্রে চাইতে দিনের বেলা ঠান্ডা বেশি পড়ে। কথাক্ষণ ঠিক কিনা? পরে কি পড়ে না? জোরে কোন পরে কি পড়ে না? কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনার ঠান্ডা লাগলো খুব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ, আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ গো, এই সময় আমার প্রয়োজন হলো তোমার পক্ষ থেকে আসা গরম নামক সম্বল। সুবহানাল্লাহ কোন? আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বাজান, এই নিয়ত করে কম্বল, ডবল কম্বল গায়ে দেয়, না না গরম লাগে না, না না ঠান্ডা কমে না। ও বাবাজি, কত ধরনের কত পন্থা পদ্ধতি অবলম্বন করে, না না গরম লাগে না, ঠান্ডা কমে না। এইবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। রানীনগরের বাবাজিরা, খট্টেশ্বর আগত আমার বাপ ভাইরা, কোবরাতলি বাজার থেকে আগত চকাদিন এলাকার বাপ ভাইরা, বুঝে থাকলে বলেন তো দেখি, সম্মিলিত কণ্ঠে বলেন, আমরা সবাই গোলামি করি কার? আর একবার বলেন, গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরেকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ভাই মাইকের সাউন্ডটা এক মেজারমেন্টে রাখবেন। বক্তব্য দেওয়ার সময় আর কমাবেন না, যেভাবে রাখছেন এভাবে রাখবেন, আর হাত দিবেন না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বলেন, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক,
গোলামি করি তোমার, সাহায্য চাই গো তোমার আল্লাহ। আল্লাহ গো, তুমি পারো আমাকে গরম নামক সম্বল দিতে। না না, লেপ খেতা কম্বল গায়ে দিয়ে পাইলাম না। আমার বন্ধুগণ বিছানা তিনি ত্যাগ করলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, দেখি তো কেউ কোনো ধরনের আগুন ধরাইছে কিনা। যদি দুনিয়াতে কেউ অগ্নিকুণ্ড জ্বালায় থাকে, চুলা জ্বালায় থাকে, আগুন ধরায় থাকি, আমি তার কাছে যাব, চুলার কাছে যে আমি আগুন তাপাবো। ভাইয়া, আমি আপনি ও শীতের দিনে মা, খালা, চাচি, ফুফু, নানি, দাদিরা যখন চুলা ধরায়, নওগাঁর ভাষায় বলে যখন চৌকা ধরায়। কি ধরায় রে বা? চৌকা ধরায়। কি ধরায়? যখন চৌকা ধরায় তখন যাই আমরা ওই নানি দাদির সাথে গল্প করি সকালবেলা বিকালবেলা। আসলে গল্প উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আগুন পোয়ানো। সুবহানাল্লাহ কর। একটু যদি সময় লাগে দিবেন না আপনারা নাকি? অনেকদিন পর আসছি, দিবেন না সময়? হ্যাঁ, তবে শোনেন, যারা মুনাফিক তাদের 3 জায়গায় মন স্থির হয় না। এর মধ্যে 1 নাম্বার মসজিদের ভিতরে। উড়ন্ত পাখিকে যদি খাঁচার ভিতরে কখনো ঢুকান, ওই পাখি দেখবেন খাঁচার একবার পিছনের বেড়ার সাথে বাড়ি খায়, একবার সামনের বেড়ার সাথে বাড়ি খায়, আর গগায় আর চিল্লা ডাক দেখা, হামাক আটকা চুকা উড়বার দে, বাইর করে দে, এটি মোর ভাল লাগছে না। ঠিক দেখবেন মুনাফিক যারা যখন মসজিদের ভিতর ঢোকে, হুজুর যদি একটু ওয়াজ লম্বা করে, নামাজ লম্বা পড়ায়, তখন দেখবেন ওই পাখির মতন সিগন্যাল দেয়, অথবা বারবার ঘড়ির দিকে তাকায়, মানে বুঝায় সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। এর হলো এক জায়গা। দ্বিতীয় আরো 2টা জায়গা হলো, নেককার আল্লাহওয়ালাদের কাছে বসলে ওর ভাল লাগে না, খালি মন ছটফট করে, হয় মোবাইলের দিকে থাকে, নাহলে টিভির দিকে থাকে, নাহলে ভিন্নর দিকে থাকে। 3 নাম্বার হলো আমার বন্ধুগণ, এইরকম কোরআন হাদিসের মজলিস চলা অবস্থায় অনেকের ভাল লাগে না, ছটফট ছটফট করে, ও সাটিচ্ছে না, বাজ্যে শুতে থাকি। ওয়াজ কি সাটানোর জায়গা জিনিস না আমল করার জিনিস? কেবা সাটাবা আসছেন না আটাবা আসছেন? কথা কয় না। আটাবা আসছেন না, না সাটাবা আসছেন? আটাবা আসছেন। আমল করব। কি করব? আমল করব। মাপ চাইবো কার কাছে? আজকে 3টি কথা, এর মধ্যে 1 নম্বর কথা মাপ চাইবো, 2 নম্বর কথা মাপ করে দেব, 3 নম্বর কথা আমার কাছে কেউ কিছু পাওনা থাকলে আমি সেটা পরিশোধ করব। কয়টা কথা ভাইয়া? এই 3টা কথা মানাই কিন্তু ইবাদত। এই 3টা কথা মানাই কি ইবাদত? যারা বলেন কি হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক আর কার হক? আল্লাহর হক। ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, দেখি তো কেউ আগুন ধরাইছে কিনা। এবার উনি বাইর হইছে, বাইর হইয়া নজর করে দেখে এক চ্যাংড়া যুবক মানুষ, শুনতেছেন আপনারা, আগুন ধরাইছে। আগুন ধরাইছে, চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের তো চেহারা অনেক সুন্দর, আমাদের মতন তো মনে করেন যে পোড়া ছাইকাঠির মতন না। আমরা তো মনে করেন রংপুরে গেলে একসময় আমাদেরকে বলতো কালুয়া, কালুয়া বলতো আর কি। রংপুরি ভাষায় কালো মানুষকে কয় কালুয়া, আর নওগাঁত কয় কালা। নওগাঁত কি কয় বা? কালা। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা এত সুন্দর, সুবহানাল্লাহ। উনি মাথায় টুপি দেন নাই, হালকা বাবরি চুল, কানের এই লতি পর্যন্ত। খুব খেয়াল করে শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এই চ্যাংরাটার কাছে যে আগুন তাপাই, কিন্তু আলেম মানুষ তো, উনি চুলার কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে, আমি যে চুলার কাছে বসে আগুন তাপাবো, এই ছেলেটার কাছ থেকে যদি অনুমতি না নেই, যদি ফট করে চ্যাংরাটা আমাকে ধমক দিয়ে কয়, এই হুজুর, চুলা আপনি ধরাছেন না আমি ধরাছি, তখন কি জবাব দিব? এটা হতে পারে না? জ্ঞানী মানুষের বিবেক এটা বাধা দিতে পারে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আমি তার কাছ থেকে অনুমতি নেই। এখন অনুমতি নিতে যাইয়া আবার মনের মধ্যে খটকা লাগছে যে আমি যে তার কাছ থেকে অনুমতি নিমু, যদি সালাম না দেই, যদি কয় কেবা হুজুর, ক্যাঙ্কা হুজুর হলিন,